Hello, everyone. Welcome to PVM Podcast 2.0. I am Anindita Trisha, and I'm back with yet another episode of PVM Podcast. I hope you enjoyed our last episodes, and today we have a very special guest, and he needs no introduction in FMCG sales world, but yet I'm going to give a little introduction of him. He is the sales director of Parpiti Van Mille Bangladesh Private Limited. Welcome to our PVM Podcast, Haya. How are you? I am fine. তুমি কেমন আছো? ভালো আছি। Thank you for giving us time and doing the podcast. My pleasure, sir. Thank you so much. So let's start with your story. Let's hear your professional and personal life, what you like, what you dislike, and how actually you thought of becoming a salesperson. ওকে। সো আমার পার্সোনাল লাইফ খুব ছোট করে বলবো। সেটা হচ্ছে যে আই এম দ্য অনলি এস্ট অফ মাই প্যারেন্টস। আ একটা সরকারি চাকুরে ফ্যামিলিতে আমার বড় হওয়া। ঠিক আছে? তো একটা সার্টেন রিচুয়াল আ স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচার থেকে নিজের বড় হওয়া আপব্রিঙিং। বাট সেখান থেকে আমার আজকের এই অবস্থানের মধ্যে অনেক বেশি খুব সোশ্যাল আপব্রিঙিং অনেক বেশি কানেক্টেড। যদি বলি যে আ অনেকটা এরকম যে দেখলাম যে আ স বাপ-মাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, দাদা-দাদু, নানা-নানুকে হেল্প করতে হয়। হুম। খালা, খালু যা আছে সবাই ভেরি স্পেশাল পিপল ফর আস। তো কিভাবে আমি ওদেরকে কন্ট্রিবিউট করতে পারি, কিভাবে হেল্প করতে পারি, সেখান থেকে আমার যাত্রা শুরু। আমি যখন নাকি চাকরির ইন্টারভিউ দেই, তো আমার জন্য একটা স্কোপ আসে হচ্ছে ব্যাংকে, আরেকটা স্কোপ আসে হচ্ছে একটা সেলসের স্কোপ আসে। তো ব্যাংক তো মানে হচ্ছে আমি তো বুঝতাম না ব্যাংকে চাকরি করলে আমি আমার এই ফ্যামিলিকে কিভাবে হেল্প করতে পারবো। কিন্তু আমি দেখতাম যে আমি যখন ইউনিভার্সিটি ছিলাম বা যখনই ছিলাম বাজার করতে গেলে আমাকে প্রচুর এই সাবান, শ্যাম্পু এরকম হচ্ছে চাল, ডাল, রুটি, সুজি কিনতে হতো। আমি বললাম ঠিক আছে আমি যে কোম্পানিতে চাকরি পাচ্ছি ওখানে না সাবান, শ্যাম্পু বেচে। আচ্ছা। এমন হতে পারে যে আমি একটু সাবান, শ্যাম্পু ওদেরকে ফ্রি দিতে পারবো। ঠিক আছে? তো ওই উছিলায় দেখলাম যে না আমার এই কোম্পানিটাই বেটার। I join in Unilever। সো আমার হয়তো আমার ইচ্ছা কোম্পানি আগে থেকেই জানতো। তাই কোম্পানি প্রতি মাসে আমাকে হিউজ পরিমাণ সাবান শ্যাম্পু দিত। ঠিক আছে? পিওডিস। পিওডি। তো ওই সাবান শ্যাম্পু গুলা এত পরিমাণ দিত, শেষ হতো না। তখন আমি কি করতাম যে আমার আত্মীয়স্বজন সবাইকে দিতাম। তো এক পর্যায়ে দেখলাম আমার আত্মীয় আস্তে, আস্তে বাড়া শুরু করল। ঠিক আছে? ওরাও দেখি আমার খুব ক্লোজ আত্মীয় হয়ে যাচ্ছে। কারণ সাবান শ্যাম্পু তো যাচ্ছে। আমি ডিস্ট্রিবিউশন টা শুরু করলাম। আমার গ্রামেও চলে গেলাম ডিস্ট্রিবিউশন কারণ ফ্যামিলি অকুপাইড। সাবান শ্যাম্পু পেতে, দিয়ে পেতে শেষ। দিয়ে শেষ। তো এভাবে দিতে এক পর্যায়ে আমি আ বিয়ে করলাম একটা সময়। বিয়ে করার পরে আমার ফ্যামিলি আস্তে, আস্তে বড় হওয়া শুরু করল। ফ্যামিলি আদর। আমার ২ টা বেবি হলো বাই দিস টাইম। তো এক পর্যায়ে দেখলাম ওরা স্কুল যাওয়ার সময় হলো। স্কুল যাওয়ার যেহেতু সময় হয়ে গেছে সো আমাকে তো আসলে এখন ফ্যামিলিকে আমাকে একটু সার্ভ করতে হবে। ঠিক আছে? তখন দেখলাম যে কিভাবে আমি একজন ভালো পিতা হতে পারি। তো কিভাবে ওদের পারপাস সার্ভ করতে পারি। ওদের স্কুল যাওয়ার স্কুলে জুতা দরকার। তো তখন এই জুতার সন্ধান খুঁজতে, খুঁজতে পেয়ে গেলাম হচ্ছে বাটাকে। বাটাও আমাকে কল করলো। আমি এখন বাহ! ফ্যান্টাস্টিক। আমাকে যদি ওই পারফেক্টই আমাকে যদি ইউনিলিভার ফ্রি সাবান শ্যাম্পু দেয়, তাহলে বাটাও আমাকে ফ্রি জুতা দিবে। ঠিক আছে? তাতে ঢুকে পড়ি। তো ঢুকলাম বাটাতে। কিন্তু আনফরচুনেটলি বাটা কোনো ফ্রি জুতা দেয় না। আহা! বাট অবশ্যই একটা ডিসকাউন্ট, একটা বেনিফিট পাই। দেখলাম যে না আমার ছেলেরা গ্রোইং কিডস তাদের প্রতি বছরই পা বড় হচ্ছে। আমার প্রতি বছর স্কুল শু কিনতে হচ্ছে। আমার ছেলে আমার জুতা কিনার ইন্সপিরেশন দেখে সে মাঠে খেলা শুরু করলো। এখন প্রতি ৬ মাস পর, পর সে স্কুল শু কিনা শুরু করছে। সো চলল। তো একটা সার্টেন টাইম পরে আমি দেখলাম যে ওর স্কুল এখন আর শুর প্রতি এরকম ব্যাপারটা এরকম না যে এই শুটাই পড়তে হবে স্কুল শু। কোয়াইট ফ্লেক্সিবল। তারা এখন স্পোর্টি শু পড়লেও হয়ে যায়। কিন্তু তাদের নেসেসিটিটা একটু শিফট হয়ে গেছে অন্যদিকে। শিফট হয়ে গেছে মানে হচ্ছে যে তারা এখন আর ওই শুটা ইম্পোর্টেন্ট না। কারণ আমাদের বাসার মধ্যে যেহেতু বললাম যে একটা ফ্যামিলি থেকে উঠে আসছি, আমরা সবজি খাবো, ওই টাইপের। ওরা কিন্তু এখন অনেক কার্বোনেটেড ড্রিংকস ওরা আমার বাসায় কিন্তু চলে না। ঠিক আছে? সো এরকম কি বলবো বাইরের স্পাইসি ফুডস বা ওসব চলে না। সো আমার সব বাসার খাবারই। কোনদিন চকোলেট খাওয়া ওদেরকে বড় করি নাই। ও ওয়াও! ঠিক আছে? ওর চকোলেটের প্রতি কোনো ফ্যাসিনেশন নাই। আপনারও পার্লারই। গুড প্যারেন্টস। I pay miserably. হ্যাঁ, সো ফাইন। সো ইউ হ্যাভ টু লার্ন ফ্রম মি। সো আমার দেন কি হলো যে ওদের আবার ইন্টারেস্ট জাগলো হচ্ছে ঠিক আছে আমাদের একটু ক্যান্ডি খাই,
কেউ ললিপপ খায়। বললাম যে, "ঠিক আছে, আমি তো এসব ক্যান্ডির নামও জানি না। আমি ছোটবেলায় খুব কিছু খাই নাই। ওদেরকেও চকলেট খাওয়ায় বড় করি নাই।" তখন দেখলাম যে ঠিক আছে, পারফিটির সাথে একটা ভালো অ্যাসোসিয়েশন হয়। Then I joined in Perfiti. They have portfolio, I serve them. এখন again I became a distributor for them. How? Because তারা প্রতিদিন যখন স্কুলে যায়, as if it become my responsibility সকল বাচ্চাকে জারজিলি খাওয়ানো। ঠিক আছে? সো আমার পাশের ডিস্ট্রিবিউশন পয়েন্টে বোধহয় আমার কন্ট্রিবিউশন আস্তে, আস্তে বাড়তেছে। হয়তো আমার নামে ওরা হয়তো একটা আউটলেট খুলেও ফেলছে। ঠিক আছে? সো ওখান থেকে কেনা হচ্ছে আর স্কুলে যাচ্ছে। সো দ্যাটস হাউ I my really like how you related the shifts আপনার ফ্যামিলি ভ্যালু অ্যান্ড চেঞ্জেস অফ লাইফের সাথে। It's very right, it's interesting. very much connected. It's very Very interesting how you connected with dots গুলা। yeah. আমি জানি being in sales, it's not always easy. আমাদের তো আসলে খুব স্মুথ যায় না রাস্তাটা। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে all the pieces are in the right places, তবুও পরের দিন ঘুম থেকে উঠে you get this নিউজ যেখানে আসলে everything falls apart. এরকম কি কোনো আনসার্টেন কোনো সিনারিও আসছে আপনার লাইফে যেখানে হঠাৎ করে এভরিথিং ফেল অ্যাপার্ট অ্যান্ড ইউ হ্যাড টু সর্ট এভরিথিং? অ্যান্ড হাউ ডিড ইউ অ্যাকচুয়ালি কাম আপ ফ্রম দ্য সিচুয়েশন? সো কথা যদি এভাবে বলি সেটা হচ্ছে যে সেলসের লাইফে একটা মানুষ যখন নাকি ১ম দিন থেকে যাত্রা শুরু করে এবং লাস্ট দিন পর্যন্ত ইভেন টুডে আ এভরিথিং ডাজন্ট গো অ্যাজ পার প্ল্যান। কিছুদিন কিছু না কিছু হচ্ছে। হ্যাঁ? এখন প্রতিটা রোলের প্রতিটা লোকের তার ওয়েজ অফ ওয়ার্কিং ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমি যদি নিজেকে একজন সেলসম্যান বলি, এসআর বলি, সেলসম্যান হিসাবে আমার প্ল্যান ছিল যে আজকে রফিক স্টোর থেকে এই পরিমাণ অর্ডার আসবে। কিন্তু রফিক স্টোর আজকে বলছে, "ভাই আমার আজকে ৳১ অর্ডার দিতে পারব না।" বাট whereas এই রফিক স্টোরে কিন্তু আমার ব্যবসার বড় কন্ট্রিবিউটর। তো এটা কিন্তু তার প্ল্যান ছিল না। বা তাকে কিন্তু ইনস্ট্যান্টলি অন্য কোনো জায়গা থেকে তাকে ম্যানেজ করতে হচ্ছে। আমার টেরিটরি ম্যানেজার বা টেরিটরি এক্সিকিউটিভ যাই বলি না কেন, তার আজকে যা প্ল্যান ছিল সেভাবে হয় নাই। সো যখন এটা হচ্ছে না তাকে কিন্তু আগামীকালের জন্য কাজ করতে হচ্ছে। এখন একইভাবে কিন্তু এরিয়া ম্যানেজার আসে, রিজিওনাল ম্যানেজার আসে, ক্লাস্টার হেড আসে, সেলস ডিরেক্টর আসে। এখন we need to understand one thing, the position itself প্রত্যেকের কিন্তু একটা স্কোপ অফ ওয়ার্ক আছে, তার ইনফ্লুয়েন্স করার স্কোপ আছে। একজন সেলস ডিরেক্টর আজকের দিনটাই কখনো চেঞ্জ করতে পারবে না। He has barely any scope of influence to influence over today. বাট একটা সেলসম্যান কিন্তু আজকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করতে পারে। ফ্রন্টলাইনার ফ্রন্ট লাইনার টিই কম বাট স্টিল করতে পারে। করতে পারে। সেলস ম্যানেজার বা এরিয়া ম্যানেজার যাই বলি না কেন, ওদের স্কোপটা একটু কম। সো তখন হয় কি আমাদের প্রতিটা লোকের রেসপন্সিবিলিটি থাকে হচ্ছে আজকের লার্নিংটাকে নিয়ে কেউ চিন্তা করে কালকের জন্য, কেউ চিন্তা করে আগামী উইকের জন্য, কেউ চিন্তা করে আগামী মাসের জন্য। সো আমি বলব যে আমি ইনফ্যাক্ট হরাইজনে দেখি যে আমার এই মাসে যেভাবে যাচ্ছে, আমি কি কোনো am I going to drop any ball মানে which is coming next month? Which learning I can take from this month? সো এভাবে অ্যাকচুয়ালি আমার প্ল্যান করা হয়। বাট ওয়ান থিং ইজ ট্রু সেটা হচ্ছে যে এই ধরনের কন্টিনিউয়াসলি চলতেই থাকে। রাইট। বাট ইজ নো মোর সারপ্রাইজিং অলওয়েজ ফর মি। ইউ গট ইউজড টু ইট। আই এম ভেরি মাচ ইউজড টু ইটস a new normal for me. ট্রু, ট্রু ফর আস। অ্যান্ড আমার মনে হয় কি টার্গেটস আর ভেরি ইম্পর্টেন্ট ইন সেলস। Yeah. It has to be the numbers. Numbers should be there. But the consumers মানে আমাদের মতো সাধারণ consumers, we don't understand targets. We don't buy we buy for trust. The Right. brand or the product. If we trust on the then we if মানে trust করতে পারলেই we buy the product. So how do you think that target versus trust or the value coexist? And how does value look in your number sheet? Where does it stand? ওকে। সো যে অর্গানাইজেশনে আমরা কাজ করি না কেন ইন হুইচএভার রোল, ইন হুইচএভার ডিপার্টমেন্ট, প্রতিটা অর্গানাইজেশন কিন্তু একটা ভ্যালু ড্রাইভ করে। Of course. ঠিক আছে? সো একটা কমন ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে কনজিউমার সেন্ট্রিসিটি অথবা কনজিউমার ফার্স্ট। টেক কেয়ার অফ ইউর পিপল, ইন্টিগ্রিটি। দিস আর দ্য ফিউ কোর ভ্যালুস হুইচ ইজ কমন অ্যাক্রস। এখন অ্যাজ আ সেলসম্যান আমি কিন্তু কনজিউমারকে রিচ করতে পারি না।
দ্য পারসন হু ইজ কনজিউমিং তাকে আমি রিচ করতে পারি না। আমার রিচ করার স্কোপ হচ্ছে আমার কাস্টমারকে। আমার কাস্টমারটাকে আমার ডিস্ট্রিবিউটর কিন্তু আমার কাস্টমার, আমার দোকানদার কিন্তু আমার কাস্টমার। সর্বোচ্চ আমি যদি কোনো ওটি চ্যানেল বা মডার্ন ট্রেড চ্যানেলে যাই, আমি হয়তো শপারকে রিচ করতে পারি। রাইট। ঠিক আছে? সো আমাদের আ আমি মনে করি যে আমাদের এনি রোলে আমাদের সেলসে একটা লোকের ফার্স্ট প্রিন্সিপাল যেটা হচ্ছে তাকে ভ্যালুস থেকে সে ডাইভার্ট হতে পারবে না। হোয়াট ক্যান বি হিজ ভ্যালুস? সেটা হচ্ছে তার ফিউ প্রিন্সিপালস যেটা সে তার ফ্যামিলির কাছ থেকে শিখে আসছে। ইন্টিগ্রিটি ইজ এ কোর থিং। আ এরপরে হচ্ছে যে আমার যদি কোম্পানি পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, টেক কেয়ার অফ ইউর কাস্টমার অর ইউর পিপল অ্যান্ড অলসো দ্য কাস্টমার সেন্ট্রিসিটি। আমরা এমন কোনো কল নেওয়া উচিত না, যেই কলটাতে আমার কাস্টমার আ ডিপ্রাইভড হয় অথবা তার কোনো লস হয়। So basically, relationship with the distributors and retailers রাইট, could be the value chain for sales. রাইট। এবং আমরা অনেক সময় বলি যে আমাদের পুরনো সেলসম্যান ইজ ভেরি ক্রিটিক্যাল টু দ্য কোম্পানি। কেন? কারণ আজকে আমি যখন কোনো মার্কেটে যাই অ্যাজ আ সেলসম্যান, আজকের দিনটা ভালো যাচ্ছে না। ওই ১ম যে কথাটা বললাম, রফিক স্টোর আজকে বন্ধ। কিন্তু করিম স্টোর সে কিন্তু আমার কাছে মোটামুটি প্রোডাক্ট কিনে। হুম। আমার সেলসম্যানটা কিন্তু করিম স্টোরকে একটা রিকোয়েস্ট করে। রাইট। ঠিক আছে? এবং এই রিকোয়েস্টটা কিন্তু অনেক ফার্স্ট ডে কখনো হয় না। এটা কিন্তু ওভার দ্য টাইম এটা বিল্ড ক্রিয়েট করতে হয় এই জায়গাটা। ক্রিয়েট হয়। ঠিক আছে? সেই রিকোয়েস্টের জায়গাটা থেকে সে তখন কিন্তু উইন করে মার্কেটটা। সো the old people are the asset from the company. ভেরি ট্রু। ঠিক আছে? সো এটা these are the values. ঠিক আছে? তো আমার মনে হয় ম্যানেজমেন্টেরও ওই জায়গাটায় আ ওই এমপ্যাথিটা থাকা উচিত। যেখানে আমি কেয়ার করতে পারবো আমার রাইট। ওল্ড এমপ্লয়িজ, ওল্ড সেলস পিপল ওর সামস। ট্রু, ট্রু। সো আমরা আসলে একটা নতুন এরায় চলে আসছি এখন। We call it AI era. রাইট। Gen Z and Gen Alpha AI era and digitalization is everywhere. আপনার কি মনে হয় যে কোনোভাবে আমাদের ট্র্যাডিশনাল সেলসকে এই নতুন ডিজিটালাইজেশন ইমপ্যাক্ট করতেছে বা we need to change our ways of selling? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি এটাকে আসলে অনেকটা পজিটিভ দিকও দেখি, নেগেটিভ দিকও দেখি। ঠিক আছে? কারণ আমার জার্নি ২০০৪ সালে। আমি ২০০৪ এর শেষ থেকে বা ২০০৫ এর শুরু থেকে বলব আমার চাকরি জীবন শুরু। আমি সে সময় আমি দেখেছি আমার সেলসম্যান মার্কেটে যাচ্ছে। তার হাতে হচ্ছে মেমো বই। তার হাতে কোনো ওই ধরনের এই পিডিএ বলি বা যাই বলি না কেন, মোবিলিটি বলি, আমার কোনো কিছুই ছিল না। সে যাচ্ছে এবং আমার ফার্স্ট কোম্পানিতে ওদের এসকিউ সংখ্যা ইস মোর দ্যান ১৫০ এট এনি গিভেন ডে। ঠিক আছে? এট এনি গিভেন ডে ১৫০ টা এসকেই। হ্যাঁ? আ প্রতিটা ডিস্ট্রিবিউশন পয়েন্টে এট লিস্ট ১২০-৩০ টা এসকিউ থাকতো। রিলেভেন্ট এসকিউ। আমার ওই সেলসম্যান ব্যাক ইন 2005 তার ১২০-৩০ টা এসকিউর প্রাইস লিস্ট মুখস্থ। ঠিক আছে? এবং সে যখন দোকানদারের সাথে কথা বলছে, দোকানদারকে বলছে যে, "আপনি এই প্রোডাক্টটার দাম হচ্ছে এমআরপি হচ্ছে এত, আ দাম হচ্ছে কেনা পড়ে এত, হুম। আজকের অফার হচ্ছে এত। আপনি যদি এই অফারটা নেন, এত পিস কিনেন তাহলে কিন্তু পড়তায় পড়ে এত এবং আপনি যদি কাস্টমারের কাছে বেচেন আপনার মুখস্থ কিন্তু" বলতেছে। মুখস্থ কথাটা বলতেছে। আমি ওই সময়টা দেখে আসছি। আ দেন মোবিলিটি এসে পড়ল। সেখানে হচ্ছে এই যে এত কথা সকল ডেটা এখানে আছে। আমার ছেলেটা এমআরপি মনে রাখে কিন্তু কততে কেনা তার মনে নাই। সে কিন্তু ভুলে গেছে ওই প্রাইসটা। ডিপেন্ডেন্সি চলে তার আসছে। অনেক বেশি ডিপেন্ডেন্সি চলে আসছে। ঠিক আছে? এই যে একটা কনভারসেশন মানে একটা স্টোরি সে বলল যেখানে আ he could convince the দোকানদার। এই জায়গাটা কিন্তু তার এখন অন্যরকম হয়ে গেছে। সে এখন বলে যে, "আপনি এটা কিনলে ১২ পিসে ১ পিস ফ্রি।" ঠিক আছে? তার কথা কিন্তু এখানেই শেষ। বাকি ক্যালকুলেশন দোকানদার নিজে করে নেয়। কারণ দোকানদার তো তার কাছে কোনো এআই নাই যে এতে করে তার পর্তায় কত পড়ে ক্যালকুলেশন সে কিন্তু এভাবে আর দেখে না। ঠিক আছে? এখন হুম। আমার স্টোরিটা এই দিক দিয়ে চেঞ্জ হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি ওই মোবিলিটির উপরে, ওই নতুন আমাদের কি বলবো যে অ্যাডভান্স টেকনোলজির উপরে। এখন there are few benefits as well. ঠিক আছে? কোর্স। বেনিফিট যেটা হচ্ছে যে এখন আমাদের কাজ করতে হচ্ছে I believe people are working on the how can we make our touch point more efficient যেমন হচ্ছে এই যে স্টোরিটা আজকে হারায় গেল,
এখন কিন্তু যে অ্যাপ্লিকেশন বা Salesforce অটোমেশন বা এসএফএ যে নামটাই বলি না কেন, সে কিন্তু আরো অ্যাডভান্স কথা বলছে। সে বলছে যে রফিক ভাই বা করিম ভাই whoever তাকে বলছে যে, "ভাই আপনি কিন্তু গত ৩ সপ্তাহ ধরে এই প্রোডাক্টটা কিনেন নাই।" হুম। এটা কিন্তু ২০০৪ সালের সেলসম্যানের মাসল মেমোরিতে কখনো থাকে না যে গত ৩ সপ্তাহ ধরে কিনে নাই। কিন্তু আমার ডেটা নেভার টেলস লাই। ঠিক আছে? বেটার ইনসাইটস দিতে পারছে। সে বলছে, "ভাই আপনার কিন্তু নাই, আপনার কিন্তু এই মালটা ভালো চলে। সো আপনার কিন্তু এই মালটা নেওয়া উচিত।" সে তখন এটা ইনফরমেশন আসলো। এরপরে হচ্ছে এই যে বলল যে আপনার পড়তে এত পড়ে, এই জিনিসটা এখন এসএফ এর মধ্যেও আসছে। তার মানে তার স্টোরিটা কিন্তু এখন আবার ইনবিল্ট হচ্ছে, নাম্বার রাইট। 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে আ আমাদের এই মুহূর্তে আ হয়তো I বিলিভ সামনে বিকজ আমাদের বাংলাদেশ স্টিল ভেরি ট্র্যাডিশনাল ট্রেড ডমিনেটেড। আমরা চিন্তা করি কারণ সেলস এর মেইন কাজ হচ্ছে অ্যাভেইলেবিলিটি এন্ড ভিজিবিলিটি। while আমার অ্যাপ্লিকেশন এসএফএ আমার এসআর কে ইনফ্লুয়েন্স করছে টু ড্রাইভ অ্যাভেইলেবিলিটি, বাট প্রবাবলি সামডে ওদের টুল বলে দিবে বা এসএফএ বলে দিবে যে ইফ দ্যাট ইজ দ্য রিটেল এনভায়রনমেন্ট, তোমার পোর্টফোলিওটা যদি বা তোমার ক্যাটেগরিতে এই জায়গায় থাকে, এখানে যদি তোমার থাকে তখন তখন কনজিউমার এটা দেখতে পাবে। কারণ দোকানের কোথায় প্রোডাক্ট আছে, ইফ ইউ গো টু এনি মার্কেট ভিজিট দেখবা কনজিউমার প্রোডাক্ট খুঁজে পাচ্ছে না। কিন্তু ওই মার্কেটের সেলসম্যান সে ঠিকই খুঁজে পাইছে। হ্যাঁ। বাট সে খুঁজে পেলে তো হবে না। খুঁজে তো সবারকে খুঁজে পাইতে হবে। সো প্রবাবলি এআই তখন গাইড করতে পারবে যে ভিজিবিলিটি। এখানে তুমি যদি তোমার প্রোডাক্টটা ডিসপ্লে করতে পারো আগামীকাল বা তুমি যদি দোকানদারে কনভিন্স করতে পারো, তাহলে হয়তো তোমার ভিজিবিলিটি পারপাসে সার্ভ হবে। দিস ইজ নাম্বার 1, ঠিক আছে? নাম্বার 2 যেটা হচ্ছে যে বর্তমান গভর্নমেন্ট ইজ নাও ট্রাইং ফর আ ক্যাশলেস ইকোনমি, ঠিক আছে? সো অনেকে দেখছি যে আমাদের দোকানদারের সাথে হয়তো একটা মানে অনেক কনজিউমার কি করছে সে কিন্তু আ বিভিন্ন এমএফএস এর মাধ্যমে আ তারা পেমেন্ট পেমেন্ট করছে। করছে বা বিভিন্ন ডিফারেন্ট পেমেন্ট গেটওয়ে ইউজ করে তারা পেমেন্ট করছে। কিন্তু এই লুপটা আমাদের ক্লোজ করা জরুরি। হুম। যেটা বলছে আমার ওই ছে ওই ওই দোকানদারটা সে যেন কোথাও এই পেমেন্টটা ইউজ করতে পারে। কারণ মাথায় রাখতে হবে যে এখানে যে টং দোকানের লোকটা বসে আছে, তার কিন্তু ওই লাক্সারি নাই। সে হিউজ অ্যামাউন্ট নিয়ে বসে আছে। হি ইস নট অ্যান ওটি, হি ইস নট এ মডার্ন ট্রেড। ঠিক সো আছে? ওই টাকাটা ও আবার কেনার জন্য ইউজ করতে পারে না। যেন ইউজ করতে এখন পারে না। পারে না। এখন পারে না। তাকে ব্যাংকে রিচ আউট করতে হচ্ছে বা কোথাও গিয়ে তাকে আল্টিমেটলি কালেক্ট উইথড্র করতে করতে হচ্ছে। হচ্ছে। ঠিক আছে? ডোন্ট এক্সপেক্ট দ্যাট টং গাই ইস ভেরি মাচ ক্যাশ রিচ পারসন। তার আজকে বিক্রি যদি ৳১০০ হয়, আগামীকাল এই ৳৯০ সে কিন্তু প্রোডাক্ট পারচেজ এ ইউজ করবে। সো ওই লুপটা কিন্তু ক্লোজ করতে হবে। সো আই বিলিভ গভর্নমেন্ট ইস আলসো ওয়ার্কিং ভেরি স্ট্রংলি যাতে করে লুপটা ক্লোজ করা যায়। যাতে করে আমি এজ এ কোম্পানি আমি যখন নাকি ওর কাছ থেকে প্রোডাক্টটা সেল করতে চাবো, ও যেন আমাকে পেমেন্টটা করতে পারে রাইট। উইথ হিজ অ্যাপ্লিকেশন এর সামথিং। যেন হয়। ঠিক আছে? সো এভাবে দ্য আইম যেটা তোমার প্রশ্ন ছিল লাইক এআই কিভাবে আমাদেরকে ডেটা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে? আই থিংক উই হ্যাভ এ হিউজ অপরচুনিটি অ্যান্ড গ্র্যাজুয়ালি ইটস ইমপ্রুভিং। But আরেকটা থিং জাস্ট suddenly ইয়া came to my mind যে with the digital payment and everything, do you think it impacts our because our products are ৳২, ৳৩ প্রোডাক্ট। এটা আমাদের কোনো ইমপ্যাক্ট করে? Because mostly আমাদের সেলস কিন্তু connected with the change that we get and sometimes it gets converted with the product. এটা কি কোনো ইমপ্যাক্ট আছে? আমি বলব যে এটা আসলে আরো গুড ফর দ্য কনজিউমার, গুড ফর দ্য রিটেইলার অ্যাজ ওয়েল। ডিস্ট্রিবিউশন পয়েন্টে একটা বড় স্টিল ইন বাংলাদেশ দ্য বিগ প্রবলেম হচ্ছে শর্ট নোটস। ঠিক আছে? দোকানদারের কাছ থেকে অনেক কষ্ট করে সবচেয়ে টাফেস্ট কাজ কিন্তু হচ্ছে দোকানদারের কাছ থেকে টাকা কালেক্ট করা। বা কারো কাছ থেকে টাকা নেওয়া কিন্তু সবচেয়ে কঠিন। বাকি দেওয়া কিন্তু সবচেয়ে সহজ। হ্যাঁ। ঠিক আছে? সো তুমি যখন প্রোডাক্টটা সেল করবা, দোকানদার বলে আপনি একটু ঘুরে আসেন। ওই ঘুরে আসার পর টাকাটা কালেক্ট করতে কষ্ট হয়ে যায়। যখন তুমি টাকার মধ্যে একটা ছিঁড়া টাকা পাবা বা হচ্ছে একটা এই টাকা চলছে না। হয়তো ফেক নোট হলে তুমি হয়তোবা জাল নোট হলে তুমি হয়তো ওর সাথে একটা লজিক্যালি কথা বলতে পারবা। হুম। বা একটু ছিঁড়া নোট, নোংরা হয়ে গেছে একটা বেশ পুরা বাজে একটা নোট। ও কিন্তু নিয়ে ফেলে কারণ হবে না আদারওয়াইজ সে টাকাটা পাবেন। ঠিক আছে? এবং সমস্যা হচ্ছে ডিস্ট্রিবিউটর কিন্তু এই টাকাটা আবার ব্যাংকও ওই টাকা নিতে চায় না। ইট বিকামস এ চ্যালেঞ্জ। আমাদের ক্ষেত্রে আমরা জানেন যে ৳২ ৳২.৫ হুম। পণ্য সেল করি। সো এটা একজন কনজিউমার যখন নাকি পারচেজ করবে তখন কনজিউমার এই টাকা সে ক্যারি করছে। whereas আজকে যদি ডিজিটাল
পেমেন্টের স্কোপ থাকতো এবং এটার ইকোসিস্টেম যদি স্মুথ হতো, তাহলে এই পেমেন্টগুলো অনেক স্মুথ হতো। এখানে রাইট, কারোর কোনো ঝামেলা থাকতো না। রাইট, রাইট। সো আপনার কি মনে হয় ডিপেন্ডেন্সি অন দ্য ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড দ্য ডেটা অ্যান্ড এভরিথিং দ্যাট উই হ্যাভ is are their personal relationship with the distributors অথবা with the shopkeepers হুম। একটু কমে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে? আমি মনে করব না। কারণ হচ্ছে যে আসলে আ পার্সোনাল রিলেশনশিপটা আসলে তৈরি হয় হচ্ছে আ ওভার দ্য টাইম। আমি আমি কোয়েশ্চেনটা করছি কারণ আগে যেমন এসআররা অনেক সময় ক্যালকুলেটও করে দিত যে আচ্ছা আমি করে দিচ্ছি, আমি বলছি এটা এরকম হবে। এখন ইটস অল দেয়ার। ইউ সি ইট, ইউ রাইট। আন্ডারস্ট্যান্ড ইট। ব্যাপারটা কি একটু হলেও ইমপ্যাক্ট করছে? আমি ওভাবে দেখব না। কারণ হচ্ছে এখন এসএফএ কিন্তু আস্তে, আস্তে অ্যাডভান্স হচ্ছে। ওকে কিন্তু আরো বেশি ইনফরমেশন শেয়ার করছে। ওয়ান সাইড হচ্ছে যে আমার সেলসম্যান ইন্টারপার্সোনাল স্কিল। সে কিভাবে একটা মানুষের সাথে কানেক্টিং করছে। ঠিক আছে? সে কিভাবে কানেকশনটা কন্টিনিউ করছে। আরেকটা সাইড হচ্ছে সে কি ধরনের ইনফরমেশন আজ থেকে ১০ বছর আগে ২০ বছর আগে দিত, সে এসএফ এ তার কাছ থেকে কতটুকু পরিমাণ সাপোর্ট পাচ্ছে। সো ওভার দ্য টাইম যত এই ডিজিটালাইজেশন ম্যাচিউরড হচ্ছে, তত এই গ্যাপটা আরো কমে যাচ্ছে। Yes. রাদার আরো অ্যাডভান্সড হচ্ছে আমি বলব। Yeah. না, নাইস। আচ্ছা, একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করি। মার্কেটিং ভার্সাস সেলস এটা একটা চিরচারিত জিনিস আরকি। রাইট। অ্যান্ড হোয়াট ইউ থিংক যে এই সিনার্জিটা কত বেশি দরকার? অ্যান্ড ইন your life, how did you actually managed the synergy? ওকে। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো আমার একটা শর্ট স্টিং আমি বলব যে অ্যারাউন্ড ২ বছরের মতো আমি একটু মার্কেটিং কাজ করেছি। বাট আই এম প্রাউড টু বি আ সেলস পারসন। ঠিক আছে? আমার পুরা লাইফটা আমার Yes, sir. সেলসের। তো আমি এই জিনিসটাকে দেখব হচ্ছে একটা আ কি বলবো এটা প্লেনের সাথে কম্পেয়ার করব। প্লেনের ২ টা ইঞ্জিন আছে। একটা ইঞ্জিন হচ্ছে মার্কেটিং, একটা ইঞ্জিন হচ্ছে সেলস। Right. ঠিক আছে? বাট যেকোনো প্লেন কিন্তু ইভেন পাইলটরা কিন্তু একটা ইঞ্জিন দিয়ে প্লেনটা চালানোর মতো এখন ক্ষমতা রাখে। দে ক্যান স্টিল অপারেট দ্য প্লেন উইথ ওয়ান ইঞ্জিন। ঠিক আছে? বাট তাদের ২ টা ইঞ্জিনের কেন দরকার? বাট সমস্যা যেটা হচ্ছে যখন একটা প্লেন কোন কারণে একটা ইঞ্জিন বন্ধ হয়ে যায়, একটা ইঞ্জিনে রান করে, তখন প্লেনের কিছু ডিফিকাল্টিজ আসে। এর মধ্যে একটা ডিফিকাল্টিজ হচ্ছে প্লেন অনেক বেশি হাই ফ্লাই করতে পারে না। নাম্বার 1 প্লেন একটা লং ফ্লাইট দিতে পারে না। ঠিক আছে? সো এবং তার যতটুক ইঞ্জিন আছে, যতটুকু তার স্পেস আছে ওখানে তার প্রচুর মানে কি বলবো যে তার আ খরচ বেড়ে যায়। লাইক তার হচ্ছে ফুয়েল কনজাম্পশন বেড়ে যাচ্ছে তাকে অপারেট করতে হলে। হুম? একটা পর্যায়ে কিন্তু প্লেনটাকে ল্যান্ড করতেই হয়। তার মানে টাইমিং হয়তোবা ঠিক আছে, বাট ফর লং রান ইটস নট ইউ পসিবল হয়তো শর্ট সময়ের জন্য হয়তো ইউ ক্যান ম্যানেজ বাট ইট ক্যানট বি এ প্র্যাকটিস। সো আমি যদি এটার সাথে এখন আমার বাস্তবে তুলনা করি, আ শুরুর দিকে there are good amount of brands আ আমি দেখেছি খুব পপুলার ছিল। কোম্পানির কনফিডেন্স আরে এই প্রোডাক্টে আবার কিসের কমিউনিকেশন? এজন্য হুম, কি হবে? দরকার নাই কমিউনিকেশন। ইটস এনাফ। ওরা কমিউনিকেশন বন্ধ করে। হ্যাঁ? যখন কমিউনিকেশন বন্ধ করে যায়, আস্তে, আস্তে কিন্তু কনজিউমারের মাইন্ড থেকে এটা মুছে যায়। এরপর দেন দোকানে প্লেসমেন্ট আস্তে, আস্তে কমা শুরু করে এবং এক পর্যায়ে মানুষ কেউ চিনে না। একটা সময় দেখা যেত বাংলাদেশের মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলা প্রচুর পরিমাণে মার্কেটিং এ ইনভেস্ট করত। আর লোকাল অর্গানাইজেশন এই ইনভেস্টমেন্টটা কমায় শিফট করত হচ্ছে ট্রেডে। ট্রেড। তারা হিউজ পরিমাণে ট্রেড লুব্রিকেশন করত। আল্টিমেটলি কিন্তু এমএনসি দেন গ্রো করা শুরু করল। এমএনসি স্টার্টেড টেকিং ওভার দেয়ার শেয়ারস। কারণ ওরা ট্রেডে লুব্রিকেট করতেছে, কনজিউমারকে তারা ইনফ্লুয়েন্স করতেছে থ্রু দেয়ার মার্কেটিং পাওয়ার। ঠিক আছে? এখন কিন্তু বাংলাদেশে তুমি দেখবা যে ইভেন লোকাল অর্গানাইজেশন দে আর অলসো ইনভেস্টিং বিহাইন্ড দ্য মার্কেটিং। ট্রু, ভেরি মাচ। সো গ্র্যাজুয়ালি দে আর অলসো বিকামিং বিগার অ্যান্ড স্ট্রঙ্গার। ঠিক আছে? সো মার্কেটিং is a equally very important department side by side with sales. ওয়ান্ডারফুল। আচ্ছা, আমরা এখন অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য পডকাস্ট। একটা লাস্টলি জানতে চাবো যে আমাদের আই এম সিউর আমাদের সেলস ম্যানেজার টিরা সবাই দেখবে এই পডকাস্ট। আই হোপ সো। সো এনি অ্যাডভাইস ওয়ান্ট টু গিভ দেম অর to the other sales aspiring salesperson who want to be in sales, any advice how they should start, and after they start the career in sales, how they should look forward?
আমি বিং অ্যান HR পারসন, আমি এটা বলব যে রিসেন্টলি আমি খুব কম বাচ্চা দেখতে পাই যারা আসলে ইন্টারেস্টেড হয় সেলসে যাওয়ার জন্য। কারণ ফিল্ডে কাজ করতে হবে। ব্যাপারটা আ খুব আনকমফোর্টেবল একটা জিনিস ওদের জন্য। সো এটার জন্য কি কোনো ওয়ে আছে যেই ওয়েটাতে আমি ওদেরকে মোটিভেট করতে পারবো যে দিস ইজ হাউ ইউ নিড টু স্টার্ট অ্যান্ড দিস ইজ হাউ ইউ শুড স্টার্ট ইট? ওকে। ফার্স্ট অফ অল, if you think it's not your cup of tea, হুম, you should not try it, ফার্স্ট অফ অল। এখন আ যদিও আমি শুরু করেছি হচ্ছে আমার ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব, সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমার চাকরিতে মুভ করা। বাট ইকুয়ালি আমি ফিল করি যে হচ্ছে যে সেলসের লাইফে আমি যে ঘুরতে পারছি, যে নতুন, নতুন জায়গা এক্সপ্লোর করতে পারছি, হুম, ঠিক আছে? ইটস ফান। I enjoyed every moment, every day, every minute in my life. ঠিক আছে? যখন আমি সেলসের ওই ফিল্ডে ছিলাম, আমি এনজয় করেছি। তো ফার্স্ট অফ অল, যেখানে আমরা চাকরি করি না কেন, যেই জবটা আমরা প্রেফার করি না কেন, be it finance, be it HR, be it sales or anywhere, we have to enjoy the, I mean, department বা or work life রে at that moment, first of all. নাম্বার 2 হচ্ছে be open to learning all the time. হুম, ফেইল আসবে, ফেইল করতে কোনো ভুল নাই। বাট আমাকে ওই চ্যালেঞ্জটা আমাকে ভেরি ফার্স্ট ডে আমাকে ফেস করতে হবে। ইফ আই ট্রাই টু এভয়েড দ্য ফেইলিউর, তাহলে আমার কখনো লার্নিংটা আসবে না। রাইট, আমাদের যে ভ্যালুস নিয়ে আমরা বড় হয়েছি, হুম, এই ভ্যালুর সাথে কখনো কম্প্রোমাইজ করাটা ঠিক হবে না। উই শুড নট কম্প্রোমাইজ উইথ দ্য ভ্যালুস। ঠিক আছে? আ যত দিন যাচ্ছে, আ এটা হচ্ছে যা কাইন্ড অফ, আ যদি এভাবে বলি যে জেনারেশন টু জেনারেশন, আ আমি হলাম মিলেনিয়াল, আমার জেনারেশন। আমি যাদের কাছ থেকে শিখেছি তারা হচ্ছে উম প্রবাবলি জেনারেশন এক্স, প্রবাবলি বেবি বুমার্স নট সামওয়াট। বেবি বুমার্স, বেবি বুমার্স। প্রবাবলি একদম আর্লি ডেজ। সো সো ওদের কাছ থেকে তারা দে ওয়ার ভেরি মাচ ডিমান্ডিং, আ ভেরি মাচ অটোক্রেটিক। হুম, ঠিক আছে? সো এখন যে জেনারেশন কাজ করছে দে লাভ এজিলিটি। ঠিক আছে? সো আমার যেই সেলসম্যান যে কাজ করছে, আমাদের টেরিটরি ম্যানেজার যে আজকে জয়েন করছে, সো আমাদের আসলে ওই এজিলিটি আমাদের মধ্যে আনা দরকার। যে আমার টিম মেম্বার দে ক্যান আস্ক কোয়েশ্চেন। হুম, তাকে আমি কিভাবে সাপোর্ট দিতে পারি। ঠিক আছে? বাট এট দ্য সেম টাইম যে ভ্যালুস আমাদের ড্রাইভ করা উচিত, ওই ভ্যালুসটাতে আমাদের ইনটেক্ট থাকতে হবে। যাতে করে আগামীকাল আমি যখন I'll move out from this location, from my territory, from my area, then I leave behind a certain footprint যে অমুক ভাইয়া ছিল, উনি এরকম ছিলেন। ঠিক আছে? সো দ্যাট ইজ মাই সাজেশন। ওয়ান্ডারফুল। এনি লাস্ট ওয়ার্ডস ফর আওয়ার কোর টিম? অনলি ফর ইভিএম? সো আমার ইনফ্যাক্ট ইটস যদি বলি যে আমি ইফ আই টক অ্যাবাউট আওয়ার সেলস টিম অ্যান্ড দ্য সেলস ফাংশন, আমি অনেক বেশি বায়াসড হয়ে যাই ফর দ্য সেলস নাম্বারস এন্ড অফ দ্য ডে। আজকে বিক্রি কত হলো? বাট আমি অলওয়েজ ট্রাই টু টেল যে ফোকাস অন দ্য কেপিআইস। কেপিআইস যদি খুব হার্ডও হয় টু অ্যাচিভ দ্য নাম্বার, দ্য কেপিআই নাম্বার is always better to drive the hard things. Then it actually end of the day it helps you to ultimate get the final numbers. ঠিক আছে? So we focus on KPI, not on the sales numbers. We before execution, we plan properly. If the plan requires 2 day, you invest behind the planning and execute accordingly for rest of the month. So that is my all-time message to my team members. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর টাইম ভাইয়া। ইট ওয়াজ ওয়ান্ডারফুল টকিং টু ইউ। অ্যান্ড একটা ফ্রেশ পার্সপেক্টিভ পেলাম আমরা, অ্যান্ড আ লট অফ লার্নিং টু। আমার জন্য ইট হেল্প মি আ লট সিন্স আই এম আ সেলস বিজনেস পার্টনার। আমার জন্য খুব এনলাইটিং মনে হয় যখন আমি কোর সেলস পার্সনের সাথে কথা বলি। আমার মনে হয় যে এভরি টাইম আই গেট টু লার্ন নিউ থিংস, অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আজকের আপনাদের সাথে পুরা কথা বলাটা, পুরো জার্নিটা ওয়াজ ভেরি এনলাইটিং ফর মি। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপনার এত বিজি স্কেডিউল থেকে যে আপনি টাইম বের করে আমাদেরকে দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ।
My pleasure as well, Anamita. So, ডেফিনিটলি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে সেলসের প্রতিটা লেয়ারের একেক লোকের এক ধরনের রেসপন্সিবিলিটি। আমার মনে হয় যে দ্য বিজিয়েস্ট টাইম পাস করে হচ্ছে দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য ফ্রন্টিয়ার। ঠিক আছে? আমার টেরিটরি ম্যানেজার, আমার এরিয়া ম্যানেজার, আমার রিজিওনাল ম্যানেজার তারা যে পরিমাণ বিজি, যত উপরে যাচ্ছে মানুষের পজিশনের সাথে, সাথে কিন্তু তার প্রেশার পয়েন্টটাও চেঞ্জ হয়ে যায়। কারো প্রেশার পয়েন্ট স্টার্টস উইথ লেগ, এন্ডস উইথ হেড। সো আমি এট টাইমস ফিল লাইক যে আমি প্রবাবলি কি বলবো দ্য মোস্ট ফ্রি পারসন ইন মাই ডিপার্টমেন্ট। Really? ঠিক আছে? Never get হয়তো অনেক মিটিং করি, অনেক স্কেডিউল বুক করা থাকে। যেখানে দেখি যে খালি মিটিং করতেছি, একটার পর প্রেজেন্টেশন স্লাইড হচ্ছে এবং টাইমের পর টাইম থাকে, এটা সব হচ্ছে ক্যালেন্ডার ব্লক করা। তখন চিন্তা ভাবনা করি যে আমি আসলে কাজটা করব কখন? সো বাট কাজটা তো অ্যাকচুয়ালি আমার টিম করছে। সো ইন এ ওয়ে ইয়েস আই এম কাইন্ড অফ ফ্রি। ইটস অল অ্যাবাউট ব্লকিং মাই ক্যালেন্ডার, নাথিং মোর। not buying that. Thank you. Thank you so much for your time. And thank you everyone for watching till here, if I've watched till here. And hopefully আমরা খুব শীঘ্রই নতুন একটা এপিসোড নিয়ে নতুন গেস্টের সাথে আবার ব্যাক করব। Thank you so much. Hope to see you soon.